হরে কৃষ্ণ। আশ্বিন মাসে যদি এই লক্ষণগুলো দেখে থাকেন তবে অবশ্যই বুঝে নেবেন আপনার জীবনে দুঃখের দিন শেষ হতে চলেছে এবং সৌভাগ্যের উদয় হতে চলেছে। আজকের এ পর্বে আমরা আরো কিছু শুভ সংকেত প্রসঙ্গে জানার চেষ্টা করব, যে লক্ষণগুলো জীবনে সৌভাগ্য বহন করে এবং দুর্ভাগ্য দূরীভূত করে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আমাদের প্রত্যেকের জীবনে ভালো খারাপ রয়েছেই। নদীতে যেরকম জোয়ার হলে ভাটা হবে এবং ভাটা হলে জোয়ার আসে, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ভালো খারাপ এই নিয়েই জীবন। তো জীবনে যদি কখনো এই সংকেতগুলো বা লক্ষণগুলো দেখে থাকেন, বিশেষ করে আশ্বিন মাস, এই মাসে যদি কখনো এই লক্ষণগুলো দেখে থাকেন তবে অবশ্যই বুঝে নেবেন আপনার জীবনে দুঃখের দিন শেষ হতে চলেছে। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই শুভ লক্ষণ প্রসঙ্গে জানার চেষ্টা করি। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই মাস হচ্ছে মা দুর্গা এবং প্রভু শিবের মাস। আশ্বিন মাস, এই মাসে কিন্তু দুর্গা পুজো করা হয়। এবং প্রথমত বলে দিচ্ছি আশ্বিন মাস কেন এতটা মাহাত্ম্যপূর্ণ। বছরে অন্যান্য দ্বাদশ মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাস হচ্ছে বাঙালিদের জন্য এই আশ্বিন মাস। এই মাসে প্রথমত হচ্ছে দুর্গা পুজো, যার পুজো করতে পারলে 10 হস্তে সেই দশভুজা মা দুর্গা তার ভক্তদের সন্তানদেরকে দান করে, কৃপা করে। যার কৃপা লাভ হলে এই জগতে আপনি সমৃদ্ধিতে বসবাস করতে হলে দুর্গা দেবীর কৃপা আবশ্যক। দুর্গা দেবীর কৃপা যদি লাভ হয় তবে ব্যক্তি ইহজগতে সমৃদ্ধের সহিত বসবাস করতে পারে। আমরা যে লক্ষ্মী দেবীর কথা জানি, তিনিও কিন্তু এই দুর্গা দেবীর সন্তান, দুর্গা দেবীর কন্যা। সেজন্য বলা হয়েছে এই দুর্গা দেবীর কৃপা লাভ হলে লক্ষ্মীর কৃপা লাভ হয়, সরস্বতীর কৃপা লাভ হয় এবং সকল ক্ষেত্রে সে ব্যক্তি সমৃদ্ধ হতে পারে। তাই দুর্গা দেবীর কৃপা আবশ্যক। কিন্তু আমরা যেভাবে দুর্গা পুজো করি মূলত এভাবে প্রকৃত বিধান বা সাত্ত্বিক বিধান নয়। দুর্গা মায়ের পুজো করতে হয় ভক্তি বেশে, ভাবাবেশে, যদিও সেটা বিতর্কিত তথ্য। তবে এই যে আমরা উদ্ভট ভাবে নৃত্য করি, খারাপ বাজে ভাবে গান বাজনা করি, এগুলো করা উচিত নয়। ভক্তিমূলক ভাবে এই দুর্গা পুজো করা উচিত, সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে মূলত এই আশ্বিন মাসকে বলা হয়েছে দুর্গা দেবীর মাস এবং প্রভু শিবের মাস। এই দিনে, এই মাসে মা দুর্গা তিনি মর্তে আগমন করে তার ভক্তদের কৃপা প্রদান করেন। দ্বিতীয়ত বলা হয়েছে এই মাসে আর একটা খুবই শুভ দিন রয়েছে বা শুভ তিথি রয়েছে, সেটা হচ্ছে ইন্দ্রিরা একাদশী ব্রত। এই ইন্দিরা একাদশী ব্রত যারা পিতৃপুরুষের উদ্ধার করতে চান, অনেকে আছে আমরা পিণ্ড দান করি, তারপরে বিভিন্ন শ্রাদ্ধ করি, এমনকি পিতৃপুরুষের উদ্ধারের সর্বোত্তম উপায় হচ্ছে ভাগবত শ্রবণ, সেটাও করে থাকি। কিন্তু বলা হয়েছে যদি আপনার পিতৃপুরুষ নরকে গমন করে অথবা দোষ পায় মরার পরে, আমরা এরকম দেখেছি অনেক পিতৃপুরুষ দোষ পায়, সেক্ষেত্রে তাদের উদ্ধারের জন্য আপনি এই ইন্দিরা একাদশী ব্রত পালন করতে পারেন। স্বয়ং নারদ মুনি বলেছেন, একজন রাজা ছিল, সেই রাজার পিতা এরকম নরকে কষ্ট পাচ্ছিল, যদিও তিনি অনেক ধর্মানুষ্ঠান করেছেন তথাপিও কষ্ট পাচ্ছেন কোন এক ভুলের কারণে। তো তখন নারদ মুনি এসে তার সন্তানকে বলেছেন যে তোমার পিতা এভাবে নরকে কষ্ট পাচ্ছে, তুমি ইন্দিরা একাদশী ব্রত পালন করো এবং এই ব্রত প্রভাবে তোমার পিতা উদ্ধার লাভ করবে। ঠিক তেমনি উদ্ধার পেয়েছিল সেই রাজার পিতা। সেজন্য বলা হয়েছে ইন্দিরা একাদশী ব্রত যারা পিতৃপুরুষের উদ্ধার কামনা করেন, বা আপনারা যজ্ঞ, অনেক সময় আছে যজ্ঞ করা হয় পিতৃপুরুষের মঙ্গলের জন্য, শ্রাদ্ধ করা হয়, পিণ্ডদান, তাদেরকে বলবো আপনারা অবশ্যই শুধুমাত্র পিতৃপুরুষ নয়, নিজেদের মঙ্গলের জন্য ইন্দিরা একাদশী ব্রত পালন করুন। শুধুমাত্র যে পিতৃপুরুষের মঙ্গল হয় ব্যাপারটা সেরকম না। এই আশ্বিন মাসে যে ইন্দিরা একাদশী ব্রত, প্রথমেই মানে কৃষ্ণপক্ষের সেই প্রথমে ইন্দিরা একাদশী ব্রত, প্রত্যেকে এই ব্রতটি পালন করবেন। এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হয়। এবং এরপরে হয়েছে পাশাঙ্কুশ একাদশী ব্রত। তার থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মাসে যারা দারিদ্রতা দূরীভূত করতে চান তাদের জন্য রয়েছে কোজাগরীর লক্ষ্মী পুজো। যে পুজো করার মাধ্যমে, যেদিনে স্বয়ং আশ্বিন মাসে এই পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করলে সেই সংসারে লক্ষ্মী দেবী চিরস্থায়ী হয়। এরকম একটা কাহিনী, একজন রাজা খুবই গরিব হয়ে গিয়েছিল, কোন একটা কারণে তার গৃহে অলক্ষ্মী প্রবেশ করেছিল, একেবারে ভিখারির মতো অবস্থা। তখন এই আশ্বিন মাসে রাজার স্ত্রী আশ্বিন মাসের সেই পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করার ফলে
আবার তাদের গৃহে অলক্ষ্মী দূর হয়েছে এবং লক্ষ্মী দেবীর উদয় হয়েছে। সেই লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে আবার তার গৃহে ধন সম্পদ বৃদ্ধি করে দিয়েছেন। সেজন্যই আশ্বিন মাসে লক্ষ্মী পুজো করা হয় বিশেষভাবে। তো সেই কোজাগরী লক্ষ্মী পুজো আগামী এই মানে আশ্বিনের পূর্ণিমা মাসে, পূর্ণিমার দিনে বলা হয়েছে। তাই এই মাসটি সকল কিছু মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে অন্যান্য মাসের থেকে। সেজন্য আপনারা এই মাসে বিশেষ করে ভক্তি ভরে বলা হয়েছে ভগবান কৃষ্ণ অথবা লক্ষ্মী নারায়ণের পুজো করা উচিত। যারা হর পার্বতীর পুজো করেন তারা বিশেষভাবে শিবের উপাসনা করতে পারেন এই মাসে। এবং দেখেন, ভালো খারাপ, যদি ভালো এবং খারাপ এই লক্ষণগুলো আমরা আলোচনা করি বা জানার চেষ্টা করি, সেক্ষেত্রে প্রথমত হচ্ছে ভালো খারাপ কেন আসে মানুষের জীবনে। ব্রহ্মবৈবর্ত পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভালো এবং খারাপ সময় মানুষের আসবেই, যতই চেষ্টা করি। এই যে এখন সন্ধ্যাকালে আমি সন্ধ্যার একটু পরে পরে আমি ভিডিও করতেছি, তো দেখেন এই যে সন্ধ্যা হয়েছে, দিন হলে সন্ধ্যা আসবেই, মানে রাত্রি আসবেই, রাত্রি হলে দিন আসবেই, এটা স্বাভাবিক। তবে মানুষের কর্মগুণে কিন্তু ব্যক্তি দুঃখ পায় এবং আবার আনন্দ পায়। কর্মগুণে দেখেন, দুর্যোধনের এত ভালো ভালো ব্যবস্থা ছিল, ছিল গুরু দ্রোণাচার্য মহাযোদ্ধা, কর্ণ ছিল এত বড় মহাযোদ্ধা, গান্ডীবধারী কর্ণ, তারপরে ছিল হচ্ছে সেখানে ভীষ্মদেব, এত বড় বড় ব্যক্তি হস্তিনাপুর তার পক্ষে ছিল। থাকা সত্ত্বেও সেই দুর্যোধন কিন্তু ধর্মের পক্ষে জীবন যাপন করেনি। থাকা সত্ত্বেও আমার একজন শিক্ষক একটা কথা বলেছিলেন যে দেখো, যে ব্যক্তির রয়েছে সে অহংকার করতে পারে, যার অনেক টাকা পয়সা আছে স্বাভাবিক সে ব্যক্তির অহংকার করতে পারে, কেননা তার রয়েছে। কিন্তু প্রকৃত মানুষ হচ্ছেন তিনি, যে ব্যক্তির থাকা সত্ত্বেও অহংকার করে না, তিনি হচ্ছেন প্রকৃত মানুষ। সেজন্য দেখেন, দুর্যোধনের এত ভালো ভালো এত স্কোপ থাকা সত্ত্বেও তিনি কিন্তু ধর্মপথে জীবনযাপন করেননি, যে কারণে তার কর্মগুণেই কিন্তু শেষ পর্যন্ত গিয়ে পরাজয় তারই হয়েছিল। সমস্ত রাজ্য হারিয়েছেন, ভাইদেরকে হারিয়েছেন, জীবনটাকেই তিনি মানে সেই পরাজয়ের মধ্যে দিয়ে পর্যবেসিত হয়েছে। সেজন্য বলা হয়েছে জীবনকে এমন ভাবে পরিচালিত করা উচিত যেন আমি অধর্ম পথে না যাই। তাই এই যে ভালো খারাপ যদি বলি, তবে দুঃখ কেন আসে? দুঃখ আমাদের কর্মফলে আসে, আমরা ভগবানকে কখনো দোষারোপ করতে পারি না। তো প্রথমত দেখেন, একটা খারাপ লক্ষণ হচ্ছে জীবনে, এটা অনেকে মনে করে থাকে বা জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে, যদি কখনো খেয়াল করেন যে পুরুষের ক্ষেত্রে বাম চোখ লাফাচ্ছে, এটা অনেকে মনে করে থাকে যে জীবনে খারাপ লক্ষণ বা খারাপ কিছু আসতে চলেছে। শুধু তাই নয়, শাস্ত্রে যে বলা হয়েছে ব্যাপারটা সেরকম না। আমি নিজের জীবনে এটা উপলব্ধি করেছি, জানি না আপনাদের ব্যক্তিগত উপলব্ধি কি, তবে এটা আমি নিজে খেয়াল করেছি। যখনই আমার বাম চোখ লাফাচ্ছে, বাম চোখের উপরিপাশ পুরুষের ক্ষেত্রে লাফানোকে অশুভ বলা হয়েছে। তো এটা আমি খেয়াল করেছি, মানে তার কয়েকদিনের মধ্যে আমার সঙ্গে যে কোনো ক্ষেত্রে, হয়তো মানসিক না হলে শারীরিক কোনো না কোনো ক্ষেত্রে খারাপ কিছু আসতে চলেছে। এমনটা জ্যোতিষশাস্ত্র মতেও বলা হয়েছে, যদি কখনো পুরুষের বাম চোখ লাফায় এটা অশুভ বলা হয়েছে, এবং মাতাজিদের বা মায়েদের ডান চোখ লাফানোকে অশুভ বলা হয়েছে। কিন্তু যদি পুরুষের ডান চোখের উপরিপাশ লাফায়, এটাকে খুবই শুভ বলা হয়েছে। আবার মায়েদের যদি বাম চোখের উপরিপাশ লাফায়, এটাকেও খুবই শুভ লক্ষণ বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে বাড়িতে একটা তুলসী বৃক্ষ থাকা, এটা খুবই মঙ্গলময়। সনাতন ধর্মে প্রত্যেকটা গৃহে বা বাড়িতে তুলসী বৃক্ষ আবশ্যক, কেননা তুলসীবিহীন ভগবান কোনো কিছু গ্রহণ করে না। কিন্তু আপনার বাড়িতে একটা তুলসী বৃক্ষ আছে, থাকা সত্ত্বেও আপনি সেই তুলসী বৃক্ষের পরিচর্যা করেন না নিয়মিত। বলা হয়েছে ভগবানের সেবা না করতে পারলেও প্রত্যহ ব্যক্তি তুলসীর সেবা করে, পুজো করে, তবে সে ব্যক্তির প্রতিও ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। সেজন্য একটা বিষয় হচ্ছে যে আপনার বাড়িতে একটা তুলসী বৃক্ষ রয়েছে, থাকা সত্ত্বেও আপনি যদি পরিচর্যা করেন না, পরিচর্যাহীন ভাবে তুলসী বৃক্ষটা মারা যায়, শুকিয়ে যায়, এটাকে অশুভ বলা হয়েছে। কেননা তুলসী বৃক্ষ সাধারণ কোনো বৃক্ষ নয়, সাক্ষাৎ ভগবান বিষ্ণুর প্রেয়সী। সেই তুলসী বৃক্ষ বিনা কারণে শুকিয়ে যাওয়া, এটা কিন্তু শুভ নয়, মঙ্গলময় নয়। এটাকে এতে বলা হয়েছে সেই গৃহের প্রতি একটা অলক্ষীর প্রভাব পড়ে, অলক্ষীর ছায়া নেমে আসে। এবং যদি বারবার মানে আপনি রান্না করতে যাচ্ছেন অথবা অন্য কোনো কারণে বারবার তেল পড়ে যাচ্ছে, অথবা দুগ্ধ মানে আপনি দুগ্ধ জাল দিতে যাচ্ছেন বারবার, মানে আজকে দুগ্ধ পুড়ে গেল, কয়েকদিন পরে আবার পুড়ে যাচ্ছে, বারবার দুগ্ধ পুড়ে যাচ্ছে, মানে এটা কিন্তু শুভ লক্ষণ নয়, এটাকেও অশুভ বলা হয়েছে। অথবা আপনি ঠাকুর পুজো দিচ্ছেন, খুবই মঙ্গলময় বিষয় ঠাকুর পুজো, কিন্তু আপনি ঠাকুর পুজো দিচ্ছেন, এই সময় যদি আপনার হাত থেকে ঠাকুর পুজোর সামগ্রী পড়ে যায়, এটাকেও খুবই অশুভ বলা হয়েছে, অশুভ সংকেত বলা হয়েছে। এবং এর ফলে জীবনে বা কোনো না কোনো ক্ষেত্রে অশুভ আসতে চলেছে। এখন আমরা জেনে নিচ্ছি জীবনে ভালো কিছু সংকেত।
যে সংকেতগুলো পেলে শুধুমাত্র এই আশ্বিন মাস বলে কোনো কথা নেই, যে কোনো মাসে যদি পেয়ে থাকেন তবে অবশ্যই বুঝে নেবেন আপনার জীবনে মানে দুঃখের দিন শেষ হতে চলেছে, সৌভাগ্যের উদয় হতে চলেছে। প্রথম সংকেত হচ্ছে, দেখবেন কিছু কিছু ব্যক্তি রয়েছে নকুলের মতো, যে যেখানে যাবেন পশু পাখিরা তার কাছে আসতে ভালোবাসে এবং সেই ব্যক্তিটাও পশু পাখিদেরকে বিরক্ত করে না। অনেক সময় পাখিরা এসে তার মাথার উপরে বসে বা বিভিন্ন কুকুর বিড়াল তার কাছে আসতে ভালো লাগে এবং সে ব্যক্তিও কুকুরের সেবা করে, পশুদের সেবা করে। এটাকে খুবই শুভ লক্ষণ বলা হয়েছে। সবার কাছে পশু পাখি যেতে ভয় পায় বর্তমান কলিযুগ। আগের দিনে দেখতাম আমরা যে বাড়িতে কোথাও পাখিরা কিচিরমিচির করতো, এটা গ্রামের বাড়িতে, কিন্তু এখন আর সেরকম দেখা যায় না। কেন? মানুষ হচ্ছে পশুর থেকে ভয়ঙ্কর বর্তমান যুগে। সেজন্য পাখিরাও তেমন একটা দেখা যায় না বাড়িতে। বিকেল বেলা হলেই কিচিরমিচির একটা শব্দ, অন্যরকম। পাখি বাড়িতে থাকা, পশু পাখির মানে বিভিন্ন পাখির বাসা বাড়িতে থাকা, এটাকে ভালো বলা হয়েছে, লক্ষ্মীময় বলা হয়েছে। এবং পশুদের বা জীবের সেবা করা, বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো বলা হয়েছে পশু পাখিদের বা জীবদের সেবা করা ভালো। এবং যদি এরকমটা হয়, পশু পাখিরা আপনার কাছে আসতেছে নির্ভয়ে এবং ভালো লাগে আপনার কাছে আসলে তাদের, এটাকে খুবই শুভ লক্ষণ বা সংকেত বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, অনেকে বলে থাকে আমি একটা খারাপ স্বপ্ন দেখছি, আরে এটা ভয়ের কারণ কিনা বা বাজে কিনা। হ্যাঁ, খারাপ স্বপ্ন দেখা কিন্তু ভালো নয়। তবে যদি এরকম হয় আপনি একটা ভালো শুভ স্বপ্ন দেখেছেন, এটা কিন্তু খুবই শুভ। যেমন অনেকে আছে দেবদেবীদের স্বপ্নে দেখে, অনেকে বিভিন্ন মন্দির স্বপ্নে দেখে। দেবদেবীদের স্বপ্নে দেখা কিন্তু ভালো। মন্দির স্বপ্নে দেখলে বলা হয়েছে সে ব্যক্তির জীবনে দিব্যতা লাভ হতে চলেছে এবং লক্ষ্মীর কৃপা লাভ হতে চলেছে, মানে ধনৈশ্বর্য প্রাপ্ত হতে চলেছে, অথবা কোনো দৈবিক কৃপা তার উপরে বর্ষিত হতে চলেছে, অথবা ভরা নদী দর্শন করা, এগুলো খুবই শুভ। যদি গুরুদেবকে দর্শন করা হয় ভালো, এগুলো শুভ লক্ষণ বলা হয়েছে জীবনে স্বপ্নে ভালো কিছু দর্শন করা। তবে স্বপ্ন তথ্য নিয়ে বলা হয়েছে যে সমস্ত শুভ স্বপ্নের কথা সবার সাথে আলোচনা করা বা বলা বলি করা উচিত নয়। এবং তৃতীয়ত সংকেত হচ্ছে, বাড়িতে যদি কোনো ভিখারি আসে বা অতিথি আসে, এটা বরাবরই আমি বলেছি, অতিথি দেবভব বা ভিখারি আসা। দেখেন এই যে কয়েকদিন আগে গেল বামুন দ্বাদশী, সেই বামুন দ্বাদশীতে সাক্ষাৎ ভগবান বামুন দেব ভিক্ষা চাইতে গিয়েছিল কার কাছে? বলি মহারাজের কাছে। এবং বলি মহারাজের গুরুদেব যে শুক্রাচার্য, তিনি বলেছিল যে বলি তুমি দান করিও না। কেন? এই বামুন অবতার, ইনি হচ্ছেন ভগবান, তোমার সকল কিছু হরণ করে নেবে। কিন্তু বলি মহারাজ যখন শুনেছেন ভগবান তিনি দান চাইতে এসেছেন, তখন তিনি প্রস্তুত দান করার জন্য। গুরু আজ্ঞাকে লঙ্ঘন করেও তিনি ভগবানের সেবা করেছিল। এখান থেকে শিক্ষা, যদি কোনো ব্যক্তি ভগবানের সেবা করতে বাধা প্রদান করে তবে তাকে পরিত্যাগ করে ভগবানের সেবা করা উচিত, যেটা করেছিল কিন্তু সেই বলি মহারাজ। যে কারণে বলি মহারাজকে ভগবান এতটা প্রসন্ন হয়েছিল, তার প্রতি নিজেকে সমর্পণ করে দিয়েছিল। সেই বামুন অবতারের চরণের নিচে, ভগবানের চরণে নিজেকে পর্যন্ত সমর্পণ করেছিল। যে কারণে ভগবানও প্রতিশ্রুতি করেছেন বলি মানে বামুন অবতার, যে বলি তোমার প্রতি আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, কথা দিচ্ছি তুমি সুতল লোকে বাস করবে এবং তোমার দ্বার রক্ষী হয়ে আমি তোমার রাজ্যকে রক্ষা করব। তো ভগবান আজও পর্যন্ত সেই বলিকে রক্ষা করে আসছেন। সেজন্য বলার উদ্দেশ্য হচ্ছে, দান করা মানুষ জীবনের জন্য পরম ধর্ম। অনেকে বলতে পারেন আমার কত সম্পদ আছে, আমি কি দান করতে পারি? আরে যার যেরকম সামর্থ্য আছে সেই অনুযায়ী দান করা উচিত, মানুষের সেবা করা উচিত, জীবের সেবা করা উচিত। মনুষ্য জীবন ধারণ করে যদি জীবের সেবাই না করতে পারি, তবে সেটা কিন্তু প্রকৃত মনুষ্য জীবন নয়। তাই বাড়িতে অতিথি আসা, কোনো ব্রাহ্মণ গুরু বৈষ্ণব আসা, অথবা দারিদ্র কোনো ব্যক্তি আসলেও এটাকেও খুবই শুভ বলা হয়েছে, শুভ সংকেত বা লক্ষণ বলা হয়েছে। এবং আর একটা বিষয় বলে দিচ্ছি, দান করার পরে কিন্তু কখনো অহংকার করতে নেই। আমরা অনেকে আছে দান করার পরে বলা বলি করি আমি দিয়েছি এত, আমি দিয়ে, এর ফলে কিন্তু সেই পুণ্যটা নষ্ট হয়ে যায়। দান করার পরে অহংকার করলে সেই প্রকৃত পুণ্য সে ব্যক্তি লাভ করতে পারে না। এবং শাস্ত্রমতে আর একটা বিষয় বলা হয়েছে, প্রশস্ত কপাল উন্নত নাসিকা, যাদের নাক খুবই উন্নত, দেখতে সুন্দর সুউন্নত, অথবা প্রশস্ত কপাল, কপাল দেখতে খুবই বড়, এদের ক্ষেত্রেও বলা হয়েছে এগুলো খুবই শুভ। এই যে অনেক সময় সাধুদের কাছে গেলে তারা মানুষের মনের মধ্যে কি ঢুকতে পারে? এমনটা নয়। সাধুরা দেখলে বলতে পারে এ ব্যক্তির ভিতরটা কেমন, বা এ ব্যক্তি কেমন ব্যক্তি, ভবিষ্যতে কেমন হবে এর জীবনী। কেন বলতে পারে? কেননা তারা অনেক জ্ঞানী, তারা শাস্ত্রের বিভিন্ন বিষয় জানেন। সেজন্য ব্যক্তিকে দেখলেই বলতে পারেন এ ব্যক্তির ভবিষ্যৎ বা এ ব্যক্তি কেমন ধরনের।
বলা হয়েছে প্রশস্ত কপাল, উন্নত নাসিকা, এটাও ব্যক্তির ভালো বলা হয়েছে, এবং এই ব্যক্তির জীবনে ভালো কোনো ভাগ্য হয়তোবা একটু পরে হলেও লাভ হতে পারে। এবং আরেকটা বিষয় বলা হয়েছে, যদি আপনার কখনো এরকম খেয়াল করেন যে অপব্যয়, একটা যে বাজে ব্যয় সেটা কমে গিয়েছে, মানে অতিরিক্ত ব্যয়, এমনি ব্যয় হবে সেটা স্বাভাবিক জীবনে, কিন্তু অতিরিক্ত যে ব্যয় সেটা কমে গিয়েছে এবং ইনকাম বেড়ে গিয়েছে, এটাও খুবই শুভ লক্ষণ। মনে রাখবেন, এর ফলে বলা হয়েছে সে ব্যক্তির প্রতি মা লক্ষ্মীর কৃপা লাভ হতে চলেছে এবং দারিদ্রতা দূর হতে চলেছে। অপব্যয় কমে যাওয়া এবং ইনকাম বৃদ্ধি পাওয়া। অপব্যয় করা এটা কখনো ভালো না, এর ফলে লক্ষ্মীহানি হয়ে থাকে, তো এটাকে কমানো উচিত আমাদের প্রত্যেকের। এমনিতে ব্যয় হবে কিন্তু অপব্যয় করা উচিত নয়। এবং বলা হয়েছে যদি কখনো এরকম খেয়াল করেন যে আপনার খারাপ বিষয়ের প্রতি মন আসছে না, আপনার বন্ধু বান্ধবেরা হয়তো বা কোনো খারাপ কাজের করার জন্য আপনাকে উৎসাহিত দিচ্ছে, মানে উৎসাহ করতেছে, কিন্তু আপনার মনের ভিতর থেকে সেই খারাপ কাজটা করার জন্য উৎসাহ আসছে না, আপনি সেই খারাপ কাজটা থেকে বিরত হলেন, এটাকে সব থেকে শুভ লক্ষণ বলা হয়েছে। মনে রাখবেন, এরকম হলে বলা হয়েছে সে ব্যক্তির জীবনে দুর্ভাগ্য শেষ হবে এবং শীঘ্রই সৌভাগ্য, হয়তোবা আজকে না হলে কাল ভালো কিছু সে ব্যক্তি প্রাপ্ত করবে সৃষ্টিকর্তার কৃপায়, ভগবানের কৃপায়। খারাপ বিষয়ের প্রতি মন না থাকা, এটা সব থেকে মঙ্গলময় সংকেত, বা ধর্মপথে জীবনযাপন করা। যারা ধর্মপথে চলে, এই যে পঞ্চপাণ্ডব কত ধর্মপথে চলেছে, কিন্তু তাদের জীবনে দুঃখ বেশি ছিল, শেষ পর্যন্ত জয় কাদের হয়েছিল? পঞ্চপাণ্ডবের কিন্তু জয় হয়েছিল। তাই খারাপ কিছুতে মন না থাকা, এটাকে শুভ সংকেত বলা হয়েছে। এবং সবশেষে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটি সংকেত, সেটি হচ্ছে জীবনে আত্মবিশ্লেষণ করা। ভুল হতেই পারে, স্বাভাবিক, মানুষ মানে সে ভুল করবে, এমনকি বড় ধরনের ভুলও হতে পারে, কিন্তু সেই ভুলটা যেন দ্বিতীয়বার না হয়, এটা হচ্ছে বড় ভুল। দ্বিতীয়বার একটা ভুল করা এটা উচিত নয় কখনো। একটা ভুল থেকে শিক্ষা গ্রহণ করা, আত্মবিশ্লেষণ, এই মনোভাবটা যার মধ্যে আছে সে ব্যক্তির সব থেকে ভালো সংকেত, এটি আমি মনে করি পার্সোনালি। দিন শেষে আমি কি করলাম সারাদিন, বালিশে মাথা রেখে ঘুমানোর সময় হলেও সেটি চিন্তা করা উচিত, আজকে কি খারাপ কাজ করেছি বা কি ভুল হয়েছে আমার দ্বারা, এবং কি ভালো কাজ করতে পেরেছি। যে ভালো কাজগুলো করেছি সেগুলো আরো করার চেষ্টা করব, এবং যে ভুল হয়েছে আমার মাধ্যমে সেটি যেন দ্বিতীয়বার না হয়। এটাকে সব থেকে ভালো সংকেত বলা হয়েছে যারা মনে মনে হলেও আত্মবিশ্লেষণ করে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই শুভ লক্ষণ প্রসঙ্গে জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি ভগবানের নামটি অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।